সবুজ প্রকৃতি আর নীল জলরাশির মায়াবী দ্বীপ সেন্ট মার্টিন। আমাদের এই জাতীয় সম্পদ আজ এক নীরব সংকটের মুখে, সামুদ্রিক দূষণ। দেশের অন্যতম পরিবেশ সংবেদনশীল এই উপকূলীয় অঞ্চলে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ 2025। এই বৃহৎ উদ্যোগের নেতৃত্বে ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও পরিবেশ সংস্থা কেওক্রাডং বাংলাদেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্থানীয়দের সমন্বয়ে গঠিত 500 জন স্বেচ্ছাসেবক একদিনে সেন্ট মার্টিনের সৈকত থেকে সংগ্রহ করেছেন 1850 কিলোগ্রাম সমুদ্র বর্জ্য। কৌশলগত কারণে এই অভিযান আয়োজন করা হয় পর্যটন মৌসুমের প্রথম সপ্তাহে, দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে। সংগৃহীত বর্জ্যের মধ্যে ছিল প্লাস্টিকের বোতল ও ঢাকনা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী, খাদ্যের মোড়ক এবং পরিত্যক্ত মাছ ধরার জাল। পরিবেশবান্ধব উপায়ে অপসারণের জন্য এই বর্জ্যগুলো নিরাপদে মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। ওশান কনজারভেন্সির দেশীয় সমন্বয়কারী হিসেবে কেওক্রাডং বাংলাদেশ 15 বছর ধরে সেন্ট মার্টিনে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। আজকে ডিসেম্বরের 5 তারিখ আমরা ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ডে ছিল আজকে আমাদের এখানে। আমরা সকালে সবাই একসাথে জমায়েত হয়েছিলাম। স্থানীয় প্রায় 420 জনের মতো ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে জয়েন করেছিল। আমরা ঢাকা থেকে এসেছিলাম 80 জনের মতো। এছাড়া স্থানীয় আরও কিছু মানুষজন আমাদের সঙ্গে পার্টিসিপেট করলো। আর এই কাজটি আমরা করছি ছোট্ট অর্গানাইজেশন কেওক্রাডং বাংলাদেশ থেকে, এবং আমাদেরকে সহায়তা করেছে ইউনিলিভার বাংলাদেশ। তাদের সাহায্য ছাড়া এই কাজটি কন্টিনিউ করাটা কঠিন হতো, এবং আমি মনে করি যে তারা একটা ধন্যবাদ প্রাপ্ত। এই যৌথ উদ্যোগ স্থানীয়দের পরিবেশের প্রতি দায়িত্ববোধ শক্তিশালী করার পাশাপাশি তরুণদের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সচেতনতা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করেছে। দূষণমুক্ত উপকূল নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত প্রচেষ্টাই পারে প্রকৃতির অপার লীলাভূমি ও জাতীয় সম্পদ সেন্ট মার্টিনস দ্বীপকে রক্ষা করতে। এমনটাই বিশ্বাস ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ 2025-এর উদ্যোক্তাদের।